হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তোমাদের সবাইকে জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। তার প্রথম দিন বলে কথা, বছরের প্রথম দিন, তাই চেষ্টা করলাম, আমি যেহেতু আজকে ছুটিতে ঘরেই ছিলাম, তাই ঘুম থেকে উঠে চেষ্টা করলাম ঠাকুরকে একটু ভোগ নিবেদন করা। তা সেই মতোই আমার চেষ্টা মতো এবং ঠাকুরের ইচ্ছায় আমি ঠাকুরকে ভোগ বানিয়ে উঠতে পেরেছি। দেখো, ঠাকুরকে এখানে ভোগ নিবেদন করে দেবে হচ্ছে তোমার সঙ্গীত, সেই জন্য দুজনে মিলে এখন পাশাপাশি বসেও গেছি। প্রসেনজিৎদাও আছে, প্রসেনজিৎদা এখন স্নানে গিয়েছে, ও একটু পরে চলে আসবে। মানে সকালবেলা থেকে এখনও পর্যন্ত আমরা কেউ খাওয়া দাওয়া করিনি। প্রথমে ঠাকুরকেই ভোগ নিবেদন করা হবে, তারপর আমরা চারজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ঠাকুরকে ভোগের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার লুচি, একটু আলু ভাজা আর সিমাইয়ের। আর জানো তো আজকে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি হচ্ছে প্রসেনজিৎদার জন্মদিন। প্রসেনজিৎদা হচ্ছে সঙ্গীতের বন্ধু, তোমরা অনেকেই জানো। ওর কিন্তু আজকে জন্মদিনও। আজকে জন্মদিনের দিনে সকালবেলায় খাওয়া দাওয়াটাও বেশ ভালো শুরু হলো এবং পূজা অর্চনার মাধ্যমে দিয়ে বছরের নতুন দিন শুরু হলো। আগের ইয়ারও প্রসেনজিৎদা আমাদের কাছেই ছিল ঠিক এইরকম টাইমটা, আবার এই বছরও ও আমাদের কাছেই জন্মদিনের দিন আছে। প্রথম দিন এত সুন্দর আয়োজন, মানে এতই ভালো হয়েছে না, আমার কথা বলে টাইম করতে পারছি না, খাওয়াই যাবে। খুব ভালো হয়েছে। তুমি বলো তোমার কেমন লাগে? এত সুন্দর জিনিস। তোমার কেমন লাগে? আমাকে ছোড়ে বাবাকে বলো। তা বছরের প্রথম দিন ঠাকুরের সাথে সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও খুবই সুন্দর হলো। আর তাই যে বললাম তোমার প্রসেনজিৎদার হচ্ছে আজকে জন্মদিন, তা প্রসেনজিৎদার জন্মদিন উপলক্ষে এখন একটু ছোট্ট করে আমরা সবাই মিলে কেক কাটিং করব। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে প্রসেনজিৎ কাকা। হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি প্রসেনজিৎদা থাকলে যে কি করে আমাদের দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না। আর তার সাথে তো তিয়াসের প্রিয় আঙ্কেল বলে কথা। তিয়াসেরও এখন 2 সপ্তাহ ছুটি চলছে, আর ওদেরও ছুটি আছে 2 সপ্তাহ ধরে। তাই তিনজনা মিলে কিন্তু ঘরে বেশ মস্তি করে দিন কাটাচ্ছে। আর প্রসেনজিৎদা থাকলে তো তিয়াসের কাউকেই চায় না, সারা দিন ধরে আঙ্কেলের সাথে খেলাধুলো, নাচ গান এই সব নিয়েই কিন্তু চলতে থাকে। মানে আঙ্কেলের সাথে সারা দিন মস্তি করে ও দিন কাটায়। আর আঙ্কেলও মানে তিয়াসের সাথে সময় কাটাতে খুবই ভালোবাসে, খেলাধুলো করতে ও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। আমরা সত্যিই কিন্তু অনেক অনেক লাকি এই রকম একটা বন্ধু আমাদের জীবনে পাওয়ার জন্য। সত্যি, তাও আবার বিদেশের মাটিতে এসেও ওই বন্ধুর স্বাদ পেয়ে যাচ্ছি, এটা তো আরোই ভাগ্যের ব্যাপার। তারপর চলে এলাম মেন খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে। জন্মদিন আবার ইংরাজির প্রথম দিন বলে কথা, ইংরাজি বছরে। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে আছে হচ্ছে তোমার পোস্তর বড়া, পাবদা মাছের ঝাল, আর তার সাথে হচ্ছে ইলিশ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ভাপা, আর তার সাথে হচ্ছে তোমার মাটন কষা। এটা হচ্ছে কিন্তু খাসির মাংস আলু দিয়ে একটা কারি, আর তার সাথে টমেটোর চাটনি আর সাদা ভাত। এটাই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়ার একটা আয়োজন। খুব সুন্দরভাবেই কিন্তু দিনটা কাটালো, যদিও বাইরের ওয়েদার খুবই খারাপ, আমরা বাইরে যেতে পারিনি, কিন্তু ঘরেই খাওয়া দাওয়া গল্প গুজব করে 1 জানুয়ারির দিনটা, বছরের প্রথম দিনটা আমরা চারজনা মিলে একসাথে খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।